নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও নতুন একটি ভৌতিক গল্পের ভিডিওতে। আশা করছি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি আপনাদের এত সুন্দর সাপোর্ট দেখে। তা আজকের গল্পটির নাম হলো ভুতুড়ে বটবৃক্ষের আখ্যান। তা আমি গল্পটি এখান থেকেই শুরু করছি। শীতের গভীর রাত, ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে চারপাশ। রাস্তার বাতিগুলোও যেন কুয়াশার কারণে নিষ্প্রভ হয়ে আছে। এই কুয়াশার মধ্যে দিয়ে পথ খুঁজছেন হাসান সাহেব। তার পুরনো আমলের ল্যান্ড রোভারটি একটু পরপর কেসে কেসে উঠছে। তিনি থাকেন শহরের শেষ প্রান্তে। বাড়ি ফিরতে ফিরতে মাঝে মধ্যে রাত হয়ে যায়। আজকেও ঠিক সেটাই হলো। হঠাৎই গাড়িটা বিকট শব্দ করে থেমে গেল। বারবার চেষ্টা করেও স্টার্ট নিতে পারলেন না। দেখলেন ইঞ্জিনের ভেতরে কিছু একটা গোলমাল হয়ে গেছে। এখন এই শীতে মাঝ রাস্তায় এই নির্জন জায়গায় কি করা যায়? চারপাশে কোনো বাড়িঘর নেই, আলো নেই, মানুষ নেই। রাস্তার পাশে একটা বিশাল বটগাছ রয়েছে। শত শত বছরের পুরনো সেই গাছ, তার ডালপালাগুলো যেন আকাশের দিকে হাত বাড়িয়েছে। গাছটা দেখেই হাসানের গা ছমছম করে উঠল। ছোটবেলায় তিনি বটগাছ সম্পর্কে বহু ভুতুড়ে গল্প শুনে এসেছেন। নিরুপায় হয়ে গাড়ি থেকে নেমে তিনি একবার এদিক ওদিক তাকালেন। তখনই গাছের তলা থেকে একটা মৃদু ফিসফিসানি শব্দ তিনি শুনতে পেলেন। প্রথমে তিনি ভাবলেন মনের ভুল, কিন্তু আবার সেই আওয়াজ এবার পরিষ্কারভাবে শোনা গেল। কোনো মানুষ নয়, যেন বাতাস ফিসফিস করে কথা বলছে। তিনি ভয় পেয়ে গেলেন। গাছে ভূত থাকতে পারে, এই কথাটা তিনি বিশ্বাস করতেন না, কিন্তু এই নির্জন জায়গায় এই ধরনের ঘটনা তাকে ভয় পাইয়ে দিল। ভয় পেয়েও তিনি সাহসী হওয়ার চেষ্টা করলেন। তিনি দেখলেন গাছের গা থেকে একটা সাদা রঙের লম্বা আকৃতির ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসছে। ছায়াটা দেখে তার মনে হলো কোনো মানুষ নয়, একটা বিকট আকারের লম্বা আকৃতির শরীর, যার কোনো হাত পা স্পষ্ট নয়। চোখ দুটি জ্বলন্ত কয়লার মতো লাল। তার মাথায় একটা অদ্ভুত ধরনের টুপি। টুপিটা এমন যেন তার মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছে। তিনি নিশ্চিত হলেন এটা কোনো মানুষ নয়, ভূত। কিন্তু যেই ভূত তাকে ভয় দেখাচ্ছিল, সেই ছেনুলাল ভূতের সঙ্গে এর আকৃতির কোনো মিল নেই। বরং এটা আরো বিশাল, আরো ভয়ঙ্কর। ছায়াটা তার দিকে এগিয়ে আসছে। হাসান সাহেব ভয়ে সিঁটিয়ে গেলেন। তিনি দেখলেন ছায়াটা তার গাড়ির কাছে এসে স্থির হয়ে দাঁড়ালো। তার চোখে তখন ভয়ে ঘুম নেই। তখনই সেই ছায়াটা গম্ভীর স্বরে বলল, তুমি কে? আমার রাজ্যে কি করছো? ছায়াটার কথা শুনে হাসান সাহেব ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে লাগলেন। তিনি বললেন, আমি আমি পথ ভুলে করে এখানে এসে পড়েছি। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। ছায়াটা এবার হাসলো। তার হাসিটা ছিল বিকট। ছায়াটা বলল, তুমি পথ ভুল করনি, আমি তোমাকে এখানে এনেছি। আমি এই বনের জিন। এই বনের সমস্ত ভূতেরা আমার কথা শোনে। আমি হলাম ভূতদের রাজা, যাকে তোমরা জিন বলো। হাসান সাহেব ভয়ে ভয়ে বললেন, আপনি আপনি আমাকে কেন এনেছেন? জিন বলল, আমি অনেক দিন ধরে একা, আমার কোনো সঙ্গী নেই। এই বনের সব ভূত আমার কাছে আসে, কিন্তু আমি তাদের সঙ্গে কথা বলতে পারি না। তারা কেবলই আমার কথা শোনে। আমি কোনো মানুষকে খুঁজছিলাম যে আমার সঙ্গে কথা বলবে। হাসান সাহেব অবাক হয়ে গেলেন। তিনি ভাবলেন, এ কেমন জিন যে ভয় দেখায় না, বরং কথা বলতে চায়? কিন্তু তার ভয়ে বুক কেঁপে উঠল। তিনি বললেন, আমি আমি আপনার সঙ্গে কথা বলতে পারি। জিন বলল, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি আমাকে
আমার গল্প শুনতে পারবে। আমার এই বটবৃক্ষের আখ্যান। হাসান সাহেব বুঝতে পারলেন এই জিন আসলে একা। সে ভয় দেখাতে চায় না, কেবলই সঙ্গ চায়। তিনি সাহস করে জিনকে বললেন, আপনি ভয় পাবেন না আমার গল্প শুনে? জিন আবার হাসল। তার হাসিটা ভয়ঙ্কর নয়, বরং করুণ। সে বলল, আমার এই জীবনটা একাই কেটেছে। আমি ভয়কে জয় করেছি অনেক আগে। হাসান সাহেব তার গল্প শোনালেন, তার জীবনের গল্প, তার পরিবারের গল্প। গল্প শুনতে শুনতে জিন চুপ করে শুনল। হাসান সাহেব গল্প শেষ করলে জিন বলল, তোমার গল্পটা খুব সুন্দর। তুমি আমার একাকিত্ব দূর করেছো। আমি তোমাকে কিছু দিতে চাই। জিন তার শরীর থেকে একটা জ্বলন্ত ধোঁয়ার কুণ্ডলী তৈরি করলেন। ধোঁয়াটা ধীরে ধীরে একটা জ্বলন্ত হীরার রূপ নিল। জিন বলল, এটা নাও, এটা তোমার কাজে লাগবে। হাসান সাহেব হীরার টুকরাটি হাতে নিলেন। এরপর জিন বলল, আর শোনো, তোমার গাড়িটা এখন ঠিক হয়ে যাবে। হাসান সাহেব অবাক হয়ে গেলেন। তিনি গাড়ির কাছে গিয়ে দেখলেন গাড়িটা ঠিক হয়ে গেছে। তিনি দ্রুত গাড়িতে উঠে বসলেন। গাড়ি চলতে শুরু করল। তিনি যাওয়ার সময় একবার পেছন দিকে ফিরে তাকালেন। দেখলেন বটগাছের তলায় সেই জিনটা একা দাঁড়িয়ে আছে। তার মুখটা করুণ। জিনটি যেন একা থাকতে ভয় পাচ্ছে। হাসান সাহেব গাড়িতে করে বাড়ি ফিরলেন। তার কাছে এখনো সেই জ্বলন্ত হীরার টুকরাটি রয়ে গেছে। তিনি হীরার টুকরাটি দেখে অবাক হয়ে গেলেন। এটা কোনো সাধারণ হীরা নয়, এর মধ্যে আলোর কুণ্ডলী। হাসান সাহেব বুঝতে পারলেন তিনি একজন ভুতুড়ে জিনের কাছে গিয়েছিলেন, কিন্তু সেই জিনটা ছিল নিঃসঙ্গ। সেই রাতের পর থেকে হাসান সাহেব কখনো আর সেই বট গাছের পাশ দিয়ে যাননি। কিন্তু সেই বট গাছ ও জিনের গল্প তার মনে চিরকাল ধরে রয়ে গেল। তাই এই ছিল আমাদের গল্পটি। সকলেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটি কেমন লাগলো আপনাদের, এবং সকলেই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে প্রেস করে দিন, যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছাতে পারে। তা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের কোনো ভৌতিক গল্পের ভিডিওতে।